এই যে খুব আমার মুখ উজ্জ্বল করেছো তুমি, আর যেটা করেছো সেটা একেবারে গর্ব করার মতো। একটা বদ্ধ ঘরে নিজের স্বামীর হাত থেকে তুমি মিষ্টি খেয়েছো চুপি চুপি। যাও নাকে খত দাও। যা বলছি করো, নাকে খত দাও। যতক্ষণ না বলবো ততক্ষণ থামবে না তুমি। যাও, এক্ষুনি যাও। এসব নাটক করে কি হবে মা? তুমি থামো তো বড় বৌমা। অন্যায় করেছো তো, অন্যায় করেছো তো, তার শাস্তি দিচ্ছি আমি। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই তো? এটাই তো চেয়েছিলে, আমি সেটাই করছি। এখন কেন বাধা দিচ্ছ তুমি? কেন বাধা দিচ্ছ তোমরা? সরে দাঁড়াও, সবাই সরে দাঁড়াও। যাও, এক্ষুনি যাও। এসব করে কোনো লাভ নেই মা। ও যদি এটা স্বভাব হয় তাহলে আবার করবে। বুবলু, ও হয়তো আমাকে চেনে না, কিন্তু তোমরা তো আমাকে চেনো। ও আবার করলে আবার শাস্তি পাবে, আবার। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? যাও, এক্ষুনি যাও তুমি। দুই, তিন। জান, এটা কি হচ্ছে? তুমি একদম কথা বলবে না দাদু ভাই। দেখেছো তো, অন্যায় করেছো তুমি, তার শাস্তি ও পাচ্ছে। তুমি কেন গিয়েছিলে বলো তো? পুপের ঘরে তুমি ওকে মিষ্টি খাওয়াতে কেন গিয়েছিলে দাদু ভাই? ও কি তোমার থেকে মিষ্টি খেতে চেয়েছিল? ওকে একটু মিষ্টি দিয়েছি বলে তুমি ওকে নাক্ষত দেওয়াচ্ছ? হ্যাঁ দেওয়াচ্ছে। খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে, কিন্তু অন্য জায়গা হচ্ছে। কারণ আমি নিজের বাড়ির লোককে না এত নিষ্ঠুরভাবে দেখি। এই থামো তুমি, খুব বড় বড় কথা শিখেছো। এসব কথা সিনেমা টিনেমায় বলে লোকেরা। বাড়িটাকে তো তুমি সিনেমা হল করে তুলেছো। জীবনটাকে সিনেমা বানিয়ে দিও না। একের পর এক অন্যায় করেছো। কি ভেবেছো চোখ বুঝে থাকবো? মরে গেছি আমি। আমার অত লাগেনি গো। লেগেছে, সেটা আমি দেখেছি। তুমি তখন অমন করে কাঁদছিলে কেন গো? কেনই বা জানের পায়ে ধরে বলতে গেলে আমায় ছেড়ে দিতে? কেন কাঁদছিলাম তুমি বোঝনি? আমার তোমার জন্য কষ্ট হচ্ছিল না? অথচ আমি ছোট বলে আমি কিছু করতে পারলাম না। আর যদি আমি বড় হতাম, চাকরি করতাম, তোমাকে এত অপমান আমি সহ্য করতে দিতাম না। এখান থেকে নিয়ে চলে যেতাম আমি। বলো না, বলো না, এসব বলো না। তুমি যাও না, শুয়ে পড়ো না গিয়ে। আমার তখন ঘুম আসবেই না, পড়াশোনা করতে হবে আমাকে। লক্ষ্মীটি তুমি যাও না বাবা। দেখো বেশি দেরি হলে কিন্তু জান সন্দেহ করবে। ও শালুক, আবার কখন দেখা হবে আমাদের? জানি না। তুমি তুমি আর দেখা করতে চেও না ভেলভেলেটা। তোমাকে দেখতে না পেলে যে আমার আর ভালো লাগে না। বুকের ভেতরটা কেমন অস্থির অস্থির করে, ছটফট করি আমি। বোঝো না তুমি? আমি এসব শুনবো না, তুমি বলো না এসব। দেখো তখন দেখলে না তুমি পুপের ঘরে এলে বলে কত অশান্তি হলো।
জানকেও তো সবাই কত কথা শোনালো, তুমি চাও না এখন এখানে? এই সব প্রশ্নের উত্তর আমি দেবো শালুক। ওরা আমাদের সঙ্গে অন্যায় করছে, আমরা কিছু ভুল করিনি, ওরা ভুল করছে। ওরা। আচ্ছা বেশ, লক্ষ্মীকে তুমি এখন যাও, যাও। আগে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে এই ওষুধটা তুমি লাগাবে। জানো তো ওষুধ এনে দিয়েছে। তা দিক, আমি তোমার জন্য এত কষ্ট করে এত রাত্রে ওষুধ এনেছি, তুমি লাগাবে না? আমার কি সামর্থ্য আছে বলো? পকেট মানি থেকে 4 টাকা বেঁচেছিল, আমি সেটা দিয়ে কিনে এনেছি, আর তুমি বলছো লাগাবে না? লাগাবো বেলবেলেটা, লাগাবো। শালুক, এই মাস থেকে আমি এখন টিউশন পড়াচ্ছি, তাই এই মাসে আমার হাতে কিছু টাকা থাকবে, আর কোনো অসুবিধা হবে না, আর তোমাকে আমি কিছু টাকা দিতে পারবো। এসব কথা পরে হবে বেলবেলেটা, তুমি এখন যাও। পরে আর কখন? এখানে কেউ তো আমাদেরকে দেখাই করতে দিচ্ছে না, এক বাড়িতে আছি, এটাই শান্তি। দুজনেই একই ছাদের তলায় আছি, আমার কাছে এটাই অনেক। এটা যেন চেঞ্জ না হয় শালুক। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি কি করব বলো? সবাই যদি জোর করে আমায় পাঠিয়ে দেয়, তখন কি আমার কিছু করার থাকবে? জান আছে তো, জান তোমাকে এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যেতে দেবে না, কিন্তু তুমি কিন্তু কোনোদিন এই বাড়ি ছেড়ে যাবে না শালুক, তাহলে কিন্তু আমি মরে যাব। ঠিক এরম অলক্ষণে কথা কখনো বলতে আছে? যখন তুমি আমাকে দেখতে পাবে না, আর যখন আমি তোমাকে দেখতে পাবো না, তখন যদি তোমার গলাটা আমি শুনতে পাই, তাহলেই জানবো যে তুমি আছো, আর তখনই আমার শান্তি হবে। কি করে তুমি আমার গলার আওয়াজ শুনতে পাবে? ওই যে তুমি পাঁচালির গান গাও না, ওইগুলোই গাইবে, আমি আমার ঘরে বসে ঠিক শুনতে পাবো, তখন আমি বুঝতে পারবো তুমি ঠিক আছো। আমার পড়াশোনায় মন বসে যাবে তখন। আমি অনেক চেষ্টা করছি পড়াশোনায় মন বসানো, কিন্তু আমার পড়াশোনায় না একদম মন বসছে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু দোহাই তোমার, তুমি তোমার পড়াশোনার ক্ষতি করো না। তোমার যদি পরীক্ষায় ফল ভালো না হয়, তাহলে কিন্তু সবাই মিলে আরো বকাবকি করবে। জানি শালুক, আমি তো নিজেকে বারবার বোঝাচ্ছি, কিন্তু তবুও তোমার মুখটা আমার চোখের সামনে চলে আসছে। आपने ही हमें अपने इतने बड़े एक अनुष्ठान से अलग किया, हमने कुछ नहीं किया। চুপ করে থাকলে হবে না। কি ব্যাপার বলুন তো? ছেলেরা তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন, নাকি ছেলে কারোর বাড়ির মেয়েকে তুলে এনেছে? এই না, এটা তোমার, ধরো, খুলে দেখো পছন্দ হলো কিনা। অপদার্থ একটা। সত্যি বাবা, এটা বাক্সও খুলতে পারে না। ওরম করে না, দাও আমার কাছে দাও, আমি খুলে দিচ্ছি।